হ্যালো বন্ধুরা, তো আজ তোমাদের আমার বাড়ি থেকে আমার ছেলের স্কুলে নিয়ে যাব। তো আমরা ওখানে গিয়ে কি করি বা কতটা সময় ওখানে থাকি বা রাস্তায় যেতে যেতে কি করি, সেইগুলো সব তোমাদেরকে আজকে যতটুকু পারবো দেখানোর চেষ্টা করব। তো আমি এখানে রেডি হচ্ছিলাম, যেহেতু ওর ছুটি হয় 3টের সময়। তো আমি বাড়ি থেকে বেরিয়ে যাই 2:30টার দিকে। ওইটা হচ্ছে এমন একটা টাইম, খাওয়া দাওয়ার পর ঘুমোনো আমার ভীষণ কষ্ট হয়। আর এটা দেখো, এটাকে সবাই ভয় পায়, এটা গাড়ি উঠলেই না এটা দুলতে থাকে, সবাই এই জিনিসটাকে ভয় পায়, আমিও পাই। তারপরে এখানে যাব ফুচকা দোকানে। এখানে ফুচকা আছে, পাপড়ি চাট আছে, ঘুগনি আছে, অনেকগুলো ঝালমুড়ি আছে। আমি নিচ্ছিলাম এখানে আমার ছেলের জন্য ঝালমুড়ি। আমার ছেলে আর ওর দিদি যায়, আমার জায়ের মেয়ে। তো দুজনের জন্যই আমি ঝালমুড়ি নিচ্ছিলাম, কারণ কি দুজনেই ঝালমুড়ি খেতে ভীষণ পছন্দ করে, আর আমারও কিন্তু খুবই পছন্দ। তাই আমি এখানে কাকুটার কাছে নিয়ে নিলাম ঝালমুড়ি দুজনের জন্য। আর ও কিন্তু ঝালমুড়িটা বানায়ও খুব ভালো। আমি আগে জানতাম না, যেহেতু সকালে যেতাম, এখন একবার আমি খেয়ে দেখেছি, তো ভালোই বানায়। তো এখানে তার কাছে নিয়ে নিলাম ঝালমুড়ি, নিয়ে এবার চলে যাব ছেলের স্কুলে। যেহেতু আমার যেতে যেতে একটু দেরি, আমি বাড়ি থেকে বেরিয়েছি একটু লেট হয়ে গেছে, আমার মনে হয় ও বেরিয়ে পড়বে এবার। তো এবার চলে যাব স্কুলে গেছি, বেরিয়ে গেছি। ও বেরিয়ে গেলেও কী করে, এই গাছের তলাটাতে ওকে বলেছি যে তুই এখানে বসে থাকবি। যদি স্কুলেও বসে খেলতে পারে, কিন্তু ও থাকে না, স্কুলের ভেতরে বেরিয়ে যায়। এখানে বসেছিল, আর ওই ঝালমুড়ি খেতে ভীষণ পছন্দ করে। ওকে যেই বলে দিয়েছি যে দেখ কী এনেছি ব্যাগের মধ্যে, ওই ঝালমুড়ি দেখতে পেয়ে তো ভীষণ খুশি, কারণ ও ঝালমুড়ি খেতে খুব পছন্দ করে। এখানে সবাই বেরিয়ে পড়েছে, যে যার বাচ্চা নিয়ে চলে যাচ্ছে। আমার একটু লেট হয়ে গেছিলো, 5 মিনিট মতো। সবাই চলে যাচ্ছে এখানে, কিন্তু আমি এখন বাড়ি যাব না, ওকে দিয়ে দিলাম আগে, কারণ ও খেয়ে দিয়ে একটু বসবে, তারপর আমরা আবার ফিরে আসবো যখন একটু দেরি হবে। ওর দিদির জন্য 1 ঘন্টা আমরা ওখানে ওয়েট করি, বসে থাকি, একটু ঘুরতে চলে যাই সামনে। ভালো করে বসে থাক। ওর খাওয়া হয়ে গেলে একটু চলে যাব ঘুরতে ওকে নিয়ে। আগে আমি ওর বাক্সটা আমার গাড়িতে রেখে দিলাম। পুরো ওই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, কারণ যে যার বাচ্চা নিয়ে চলে গেছে। এবার আবার আসবে 4টের সময়। 1 ঘন্টা আমি আর ওখানে বসে থেকে কি করব, তাই চলে গেলাম মা আর ছেলেতে মিলে একটু সাইডের দিকে, রাস্তাগুলোর দিকে একটু ঘুরতে। ও এখানে ছুটোছুটি করছিল। আর ওপরে এই যে কুকুরটাকে ও ঘেউ ঘেউ করতে, কুকুরটাও ওকে দেখে ও তো ভয় পেয়ে গেছে। ও ভাবছে যে ছাদ থেকে হয়তো লাফিয়ে ওর কাছে চলে আসবে না। শহরে সত্যি সব কিছুই আটকে থাকে। কুকুর কেউ ঘরের মধ্যে বন্ধ করে রাখা, বাইরে বেরোতে পারে না, বাচ্চা মানুষ সব এইটুকু জায়গার মধ্যে থাকে কি করে জানি না। এবার ও দিদি ছুটির সময় হয়ে গেছে, তাই চলে যাচ্ছে। এখানে দিদির ছুটি হয়ে গেছে, সবাই বেরোচ্ছে, সব গার্জেনরা দাঁড়িয়ে আছে, যে যার বাচ্চা ও নিয়ে সামনে গেটের কাছে দাঁড়িয়েছে। ওর দিদিকে আগে একসঙ্গে যাই, সারাদিন বাড়িতে একসঙ্গে থাকে, কিন্তু ওইটুকু টাইমে যে স্কুলের আলাদা আলাদা বসে, তাতেই ওদের কত ভালোবাসা। যেই বেরিয়ে গেছে দিদি, তার গলায় জড়িয়ে ধরে এদিকে সারাদিন মারপিট করে, কত কথা ওদের। মামের জন্য ব্যাগে ঝালমুড়িটা আছে, নিয়ে খাও। আমি কিনে চলে যাবো আমরা বাড়ি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।